বলছি আজকে এই যে অ্যাক্টিভ অ্যাক্ট্রেস পরিবারের তরফ থেকে এই যে বসন্ত উৎসব প্রাক বসন্ত উৎসব করা হচ্ছে, এটা কত বছর ধরে হচ্ছে, কোথায় হচ্ছে এবং এর এর কারণ কি করার এখানে? বসন্ত উৎসব আমরা এই বছর প্রথম স্টার্ট করলাম, শুরু করেছি। এর আগে আমরা হোলিকা, যেটা ধাপ উৎসব হয় আর কি, যেটা আপনাদের হোলির আগে নর্থ ইন্ডিয়ান কমিউনিটি যেটা ঢাব উৎসব বলে, সেটাই হতো এখানে আর কি এতদিন ধরে। তো আমরা এই বছর বসন্ত উৎসব এই প্রথমবার শুরু করেছি। আমাদের ইচ্ছা ছিল যে ট্র্যাডিশনাল ডান্স আর কিছু গান দিয়ে এটা উদযাপিত করব। তো এটা প্রথমবার আমরা এখানে স্টার্ট করেছি। তো এই আজকে এখানে কি কি হচ্ছে? আমাদের ডান্স পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন। এরা তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির এক্স স্টুডেন্টস, ওনাদের সাথে অ্যাসোসিয়েটেড আছে। তারা ডান্স পারফরমেন্স স্টার্ট করবে। কিছু রবীন্দ্রভারত ইউনিভার্সিটি থেকেও এসছে স্টুডেন্ট, তারা নিজেদের মতো, যারা ফ্রিল্যান্সার, তারা নিজেদের মতো গান করেছে, ডান্স করেছে। এইভাবেই একটা আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে আমরা এইভাবে আমাদের নিজস্ব স্টাইলে একটা বসন্ত উৎসবকে উদযাপিত করতে পারি। আপনারা তো অন্যান্য বা সামাজিক কাজ বা ধর্মীয় কাজও পালন করেন, সেগুলো নিয়ে কি বলবেন? আমাদের সামাজিক মানে প্রত্যেক কটা ইভেন্ট আমরা এখানে পালন করি। মানে আপনি ধরুন দুর্গাপুজো থেকে শুরু করে, দিওয়ালি থেকে শুরু করে, ঈদ মিলন উৎসব হয় এখানে, লোরি পর্যন্ত হয়, ক্রিসমাস ইভ আছে, নিউ ইয়ার সেলিব্রেশন, মানে 12 মাসে বাঙালিরা যে বলে না 13 পার্বণ, আমরা আক্ষরিক অর্থে সেটা এখানে ফুলফিল করে থাকি আর কি। আপনারা আসবেন আর দেখবেন, ভালো লাগবে। জায়গাটা কোথায়? জায়গাটা ট্যাংরা অ্যাক্টিভ একর্স রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এটা ক্যালকাটা, ইস্ট ক্যালকাটার মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, ক্যালকাটা 15 আমাদের পিনকোড নাম্বার। আজকে এই অনুষ্ঠানে বিশিষ্ট কি কোনো মানুষ আসছে? না, আমাদের রেসিডেন্টস কিছু আছে বিশিষ্ট মানুষ, তারা নিজেদের মতো এখানে আসছে। তারা প্রচণ্ড ওয়েল নোন, আপনারা মানে যে যার নিজস্ব ক্ষেত্রে, কিন্তু আমরা তাদের নাম নিতে চাই না আর কি। আপনি দেখতেই পারবেন এখানে। আপনার নাম আর আমার নাম অভিজিৎ দত্ত, আমি একজন ভলেন্টিয়ার মতো। ऑफ कलर्स, तो हम लोग के लिए ये बहुत ही एक इम्पॉर्टेंट फेस्टिवल है, पर कभी भी ये बंगाली स्टाइल में नहीं होता था एक्टिव एकर्स में। दिस इज द फर्स्ट टाइम एक्टिव एकर्स में बसंत उत्सव होচ্ছে। सो दिस इज हम लोग को तो बंगाली लोग जितने भी लोग हैं, वी आर वेरी एक्साइटेड अबाउट द इवेंट। ये सब पहले साल से, बहुत साल से ही हो रहे हैं, पर ये जो बंगाली स्टाइल में हो रहा है ये पहले ईयर ही, दिस द फर्स्ट ईयर। सब लोग मिलजुल के। हम लोग के यहाँ पे होली भी बहुत बड़े तरीके से होते हैं। वहाँ पे उस साइड में बीएनआई एरिया बोल के एक एरिया है, जहाँ पे पूरा हम लोग वहाँ पे डीजे, फिर वाटर रेन डांस वांस सब करके इट्स वहाँ पे उस दिन लंच भी रहते हैं हम लोग का। सो इट्स अ वेरी बिग वे वी सेलिब्रेट होली। এই প্রথমবার আমাদের অ্যাক্টিভ একার্সে বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে। আর সেই রবীন্দ্রনাথের কথায় বলি, আজ তোমার রঙে রং মেলাতে হবে। তো সেই আনন্দে শান্তিনিকেতনের যে এনভায়রনমেন্টটা, সেটা আমরা এখানে কিছুটা আনার চেষ্টা করছি। নিশ্চয়ই অতটা পারবো না, তবু কিছু তো এখানকার মানে তনুশ্রী শঙ্করের গ্রুপ এসছে, আরো এখানকার বাচ্চারা কিছু করবে, তাতেই আমরা আনন্দ উপভোগ করবো। আপনার নামটা বলুন। আমি স্বর্ণালী চক্রবর্তী, না বলি। হ্যাঁ, বসন্তের আমেজ ছড়িয়ে পড়েছে আমাদের অ্যাক্টিভ একার্সে। হ্যাঁ, সবার মন আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে। তো সুন্দর আমাদের নাচ থাকবে। আমরা নানা রঙের কি অনুষ্ঠানে দিয়ে সাজানো হয়েছে, আমরা খুব এনজয় করছি। सबाइके नमस्कार, प्रणाम, नमस्ते। आज जो हमारे यहाँ फंक्शन हो रहा है, आप लोग देख रहे हैं, ये होली का उत्सव है, जिसमें अपने पहले बंगाली का जो नया साल का जो इन लोग का फंक्शन हो रहा है, उसके बाद अपना होली ढब का प्रोग्राम होगा। फिर 13 तारीख को होली का दहन है, 14 तारीख को होली का पूरा अपना खेलने का होगा। और अपने ये उत्सव और बाकी और भी उत्सव सब एक संग मिल के यहाँ करते हैं। फिर जिस हिसाब से अभी रमज़ान चल रहा है, उसके बाद अपना ईद का भी फेस्टिवल यहाँ होगा। मेरा यही कहना है सबसे, जिस हिसाब से एक्टिव एकर्स में ये फंक्शन होता है, हम लोग सब मिल के रहते हैं, हर कम्युनिटी के लोग
मैं यही चाहता हूँ सब जगह ऐसा ही प्यार रहे और इसी तरीके से सबको रहना चाहिए। हम लोग हर तरह का प्रोग्राम करते हैं, चाहे पूजा हो, दिवाली हो, ईद हो, सरस्वती पूजा हो, लक्की पूजा हो, जितना भी फेस्टिवल होता है सब हम लोग बड़े उत्साह के साथ मनाते हैं।